সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা টু ইংলিশ ইজ স্পিকিং কোর্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যথারীতি আজকেও আমরা সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি। আমি আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখে খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। আমাদের আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা ভিডিওটি না কেটে একদম সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখার জন্য ধারাবাহিকভাবে। এতে করে আপনারা খুব ভালোভাবে একদম খুব সহজভাবে আপনারা ধারাবাহিকভাবে প্র্যাকটিস শুরু করে দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে প্রতিদিন বা প্রতিবার আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের আজকের টপিকস নিয়ে আলোচনা শুরু করে দিই। আমাদের আজকের টপিকস হলো সাপোজ টু, যার বাংলা অর্থ হচ্ছে হওয়ার কথা বা করার কথা। এটার জন্য আমরা অবশ্যই একটি স্ট্রাকচার কিন্তু অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে সাবজেক্টের সাথে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এর সাথে সাপোজ টু, এর সাথে ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন। ঠিক আছে, আমরা অবশ্যই টপিকসটা শুরু করার পূর্বে অবশ্যই এটা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, কারণ এটা যদি মুখস্থ না করে আমরা মানে আমাদের যে আমরা অর্থগুলো শিখবো সেগুলো বুঝবো না। ঠিক আছে, সো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে এটা একটু মুখস্থ করে ফেলবেন। এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। বন্ধুরা, আমরা প্রথমেই যে সেন্টেন্সটা তৈরি করব সেটা হচ্ছে আমার বাড়ির কাজ করার কথা। তো আপনাদের সুবিধার্থে আমি স্ট্রাকচারটা এখানে লিখে দিয়েছি। সো আমরা স্ট্রাকচারটাকে ফলো করে এই সেন্টেন্সটা তৈরি করে ফেলবো। তো এটা এখানে আমরা কি লিখবো? আই এম, যেহেতু সাবজেক্ট হিসেবে অবশ্যই আয়ের সাথে এম যোগ হবে। তারপর দিব সাপোজ টু, যেহেতু কাজ করার কথা বলেছে, সো আমরা কি দিব? ডু হোম ওয়ার্ক। তাহলে আমরা স্ট্রাকচারটা ফলো করে খুব ভালোভাবে কি দিলাম, এটা তৈরি করে ফেললাম। আমার বাড়ির কাজ করার কথা, আই এম সাপোজ টু ডু হোমওয়ার্ক। আই এম সাপোজ টু ডু হোমওয়ার্ক। আমার তার সঙ্গে দেখা করার কথা, সো আমরা কিভাবে এটা তৈরি করে ফেলবো? সাবজেক্ট হিসেবে যেহেতু আমার বলছে, সো আমরা এখানে আই দিব, আই এম, তারপর সেম সাপোজড টু বসিয়ে দেব, সাপোজ টু, তারপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ মিট বসাবো আমরা, তার সাথে বলছে সো আমরা হিম বসিয়ে দেবো এক্সটেনশন হিসেবে। ঠিক আছে, তো আমরা কত ইজিলি আমরা সেন্টেন্সটা তৈরি করে ফেলেছি। আমার তার সঙ্গে দেখা করার কথা, আই এম সাপোজ টু মিট হিম। আই এম সাপোজ টু মিট হিম। তোমার আমাকে ফোন করার কথা ছিল, সো কথা ছিল, তো আমরা কি বলবো? ইউ, যেহেতু তোমার বলছে, হ্যাঁ, ইউ ওয়ার, ছিল বলাতে আমরা ওয়ার ইউজ করব, ইউ ওয়ার, তারপর সেম স্ট্রাকচার অনুযায়ী সাপোজ টু কল মি, ফোন করার কথা বলছে, কিসের মাধ্যমে? ফোনের মাধ্যমে, তাহলে কি বলবো? ওভার দা ফোন। ঠিক আছে, তাহলে তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন। ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন। আমার কিছু পান করার কথা না, যেহেতু এখানে না ইউজ করছে, সো এটা অবশ্যই নেগেটিভ, সো সেহেতু আমরা কি বলবো? আই এম, এরপর যেহেতু না বলছে, সো আমরা নটটা বসিয়ে দেব। আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক, মানে হচ্ছে পান করা, এনিথিং, কিছু। তাহলে আমার কিছু পান করার কথা না, আমরা কিভাবে লিখবো এটা? আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। আপনার ম্যানেজারের সাথে কথা বলার কথা, তাহলে আমরা কি লিখবো? ইউ আর সাপোজ টু টক, টক তো কথা বলা, ইউ আর সাপোজ টু টক টু দ্য, কার সাথে কথা বলার কথা? ম্যানেজারের সাথে, সো আমরা ম্যানেজার লাগিয়ে দিলাম স্ট্রাকচার হিসেবে। সো এটা আমরা ইজিলি তৈরি করে ফেলেছি, আপনার ম্যানেজারের সাথে কথা বলার কথা। সো আমরা এটা কিভাবে বলবো? ইউ আর সাপোজ টু টক টু দ্য ম্যানেজার। ইউ আর সাপোজ টু টক টু দ্য ম্যানেজার।
তার বড়দেরকে সম্মান করার কথা। সো আমরা এটা কিভাবে তৈরি করব? তার যেহেতু বলছে আমরা বসবো হি, সাবজেক্ট হিসেবে কিন্তু সাবজেক্ট হিসেবে আমরা বসাবো হি, তারপর হির সাথে আমরা কি বসাবো? ইজ বসাবো, ঠিক আছে? হি ইজ স্ট্রাকচার অনুযায়ী সাপোজ টু, তারপরে বসবে রেসপেক্ট হিজ এল্ডার্স। তার বড়দেরকে সম্মান করার কথা। হি ইজ সাপোজ টু রেসপেক্ট হিজ এল্ডার্স। হি ইজ সাপোজ টু রেসপেক্ট হিজ এল্ডার্স। তোমার সত্য বলার কথা ছিল। সো আমরা এটা কিভাবে তৈরি করব? তোমার যেহেতু বলছে ইউ, এর সাথে ছিল বলায় আমরা ওয়ার ইউজ করব এখানে সাবজেক্ট হিসেবে। ইউ আর সাপোজড টু স্পিক দ্য ট্রুথ। তাহলে আমরা কিভাবে বলবো সেটা? তোমার সত্য বলার কথা ছিল। ইউ আর সাপোজ টু স্পিক দ্য ট্রুথ। ইউ আর সাপোজ টু স্পিক দ্য ট্রুথ। আপনি আমাদের সাহায্য করার কথা। তো আমরা এটা কিভাবে বলবো? আপনি যেহেতু বলছে সো আমরা ইউ বলবো। ইউ আর স্ট্রাকচার অনুযায়ী সাপোজ টু, তারপর আমরা ভার্ব হিসেবে কি দিব? হেল্প বসাবো। তারপর স্ট্রাকচারের এক্সটেনশনে দিব আমরা কি? আস, মানে আমাদেরকে, ঠিক আছে? আমাদের যেহেতু সাহায্য করার কথা হয়েছিল সেহেতু আমরা কি বসাবো? আস বসাবো। তাহলে আমরা কিভাবে বলবো এটা? আপনি আমাদের সাহায্য করার কথা। তাহলে ইউ আর সাপোজ টু হেল্প আস। ইউ আর সাপোজ টু হেল্প আস। আপনি আমাদের সত্য বলার কথা। আমরা কি বসাবো এটা? ইউ আর সাপোজ টু টেল আস দ্য ট্রুথ। আপনি আমাদের সত্য বলার কথা। তাহলে আমরা এটা কিভাবে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে তৈরি করেছি? ইউ আর সাপোজ টু, ভার্বের বেস ফর্ম টেল, তারপর বাকিটা এক্সটেনশন। টেল আস দ্য ট্রুথ। আপনি আমাদের সত্য বলার কথা। ইউ আর সাপোজ টু টেল আস দ্য ট্রুথ। তাদের সত্যকে সমর্থন করার কথা। তাদের সত্যকে সমর্থন করার কথা। তাহলে আমরা যেহেতু তাদের বলছে সো আমরা এখানে দে বসাবো, ঠিক আছে? দের সাথে কিন্তু কখনোই ইজ বা এম হবে না, আপনারা সেটা ভালো করে জানেন, আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি। সো আমরা দের সাথে কি বসাবো? আর বসাবো। স্ট্রাকচার অনুযায়ী দে আর সাপোজ টু, সমর্থন ইংলিশ হচ্ছে সাপোর্ট, আপনারা জানেন। কাকে? সত্যকে। সো কি বলবো? দ্য ট্রুথ। তাদের সত্যকে সমর্থন করার কথা। দে আর সাপোজ টু সাপোর্ট দ্য ট্রুথ। তাদের সত্যকে সমর্থন করার কথা। দে আর সাপোজ টু সাপোর্ট দ্য ট্রুথ। তাদের যত তাড়াতাড়ি সম্ভব মদ্যপান ছাড়ার কথা। সো যেহেতু তাদের বলেছে আমরা এখানে দেব দে আর সাপোজ টু quit drinking as soon as possible। আমরা তো জানি as soon as possible মানে হচ্ছে যত শীঘ্র সম্ভব, ঠিক আছে? বা যত তাড়াতাড়ি সম্ভব। সো আমরা এটা কিভাবে করব? তাদের যত তাড়াতাড়ি সম্ভব মদ্যপান ছাড়ার কথা। দে আর সাপোজ টু কোয়াইট ড্রিঙ্কিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। দে আর সাপোজ টু কোয়াইট ড্রিঙ্কিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। আশা করি বুঝতে পেরেছেন। তাদের মসজিদে শান্ত থাকার কথা। সো এটা আমরা কিভাবে করব? তাদের যেহেতু বলেছে সো আমরা দে দিব সাবজেক্ট হিসেবে আর, তারপর স্ট্রাকচার অনুযায়ী একইভাবে সাপোজ টু, শান্ত থাকা রিমেইন কাম, কোথায়? ইন দ্য মস্ক। যে স্থানে রয়েছে সেই স্থানটা উল্লেখ করে দিবেন, ঠিক আছে? মস্ক। সো আমরা এটা কিভাবে তৈরি করব? তাদের মসজিদে শান্ত থাকার কথা। দে আর সাপোজ টু রিমেইন কাম ইন দ্য মস্ক। দে আর সাপোজ টু রিমেইন কাম ইন দ্য মস্ক। আশা করি বুঝতে পেরেছেন।
এটা একটু ভিন্নধর্মী। এখানে বলা হচ্ছে আমাদের কি করার কথা। যখন প্রশ্ন করা হবে তখন আমরা আমাদের সেন্টেন্সটা কিভাবে আমরা লিখব। আমরা তো হয়তো আমার বলতে গিয়ে আটকে যেতে পারি, ঠিক আছে? সো আমরা এটা আমরা হোয়াট দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? সো হোয়াট আর, যেহেতু আমাদের বলছে, সো হোয়াট আর উই, আমাদের বলার কারণে হোয়াট আর উই স্ট্রাকচার অনুযায়ী সাপোজ টু ডু, একটি প্রশ্নবোধক চিহ্ন দিব, ব্যাস হয়ে গেল। আমাদের কি করার কথা, হোয়াট আর উই সাপোজ টু ডু। দেখুন কত ইজিলি আমরা সেন্টেন্সগুলো তৈরি করে ফেলেছি। সো আপনারা এভাবে আপনার মনের মতো করে সেন্টেন্সগুলো তৈরি করে ফেলুন, দেখবেন যে এভাবে করতে করতে অবশ্যই আপনি অনেক বেশি দক্ষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কিছুটা হলে হেল্প করতে পেরেছি। আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আজকের টপিকস নিয়ে খুব বেশি ভালোভাবে, যেখানেই থাকুন না কেন সেখানে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন, ঠিক আছে? আমি বারবার বলি, দক্ষতা এমন একটা জিনিস, সেটা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। রাতারাতি কেউ সফল হয় না, ঠিক আছে? সফল হতে গেলে কিছুটা স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে। সো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।